আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقال في آية الأخرى الرجال قوامون على النساء صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبا فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله أما بعد हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह ताला अलैहि और शाह सूफी अलहाज हज़रत मौलाना अब्दुल हन्नान साहेब रहमतुल्लाह ताला अलैहिर शरणे आयोजित इसाले स्वाब महफिल এই महफिले सभापति हज़रत मौलाना मुश्ताक अहमद साहेब साहेबजादा बदरपुरी मद्दाजिल्लुल आलिया उपस्थित सम्मानी उलामा केराम सम्मानित मुरब्बियान आज़ाम युव समाज भाई हल आजकेर এই যে महफिल आयोजन करছেন সেই महफिलेर विशेष करिया खेदमतगार बा महफिल आयोजनकारी हाफिज मोहम्मद सुल्तान अहमद साहेबर बाड़ीर मध्य जो महफिल आयोजन करा हয়েছে সেই नेक महफिले आमरा যারা विशेष করে অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি সকল আলহামদুলিল্লাহ महतरम हाजिन कराम ई महफिलर लगे नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पाठ करा हইব रसूलुल्लाहर शाने नात खोয়া হইব কিছু আগে খলিলিয়া মাদ্রাসার যে দুই ছাত্র একটা নাত হইছেন শুনতে ভালো লাগছে না এর জন্য নাত হইব আপনারারে শুনানি হইব তবে আপনারার মালিক সাহেব দাওয়াত করছেন সুলতান সাহেব হাফিজ সুলতান সাহেব আইসন নসিহত শুনছেন রায় তো প্রায় 9টার ঊর্ধ্বে হয়ে গেছে গিয়া তবে এইখানে তার চিন্তা আছে আপনারা দাওয়াত করি আনছেন মেহমানদারি করা যেটা এটা অবশ্যই আর বেশ দেরি হইতো না সামান্য সময়ের ভিতরে আপনার মেহমানদারির জন্য তৈয়ারি নেওয়ার প্রস্তুতি চলের আপনার দাওয়াত অবশ্যই গ্রহণ করছেন আপনারা শিরনি খাইবা না তোর দাওয়াত ত্রিপুরার থাকি আগত শিয়াবল কাদেরি তশরিফ আনছেন তার না তো বড় সুন্দর আপনারা শুনিয়া যাইবা শিরনি খাওয়ার পরে আজকে তো তেমন অন্যান্য দিনের মতো তেমন ঠান্ডা নাই বলা না আজকে ঠান্ডার সংখ্যাও কম আর ইনো যে জায়গাত মাহফিল সুন্দর করে আয়োজন করা হয়েছে ইনো কোনো ধরনের ঠান্ডা বুঝাও যার না যার জন্য
আপনারা মাহফিলর শেষ প্রান্তে নাচ শুনিয়া যাইবা শিরনির দাওয়াত। মোহতারাম হাজিরিনে কেরাম, আমার এ বিষয়ে দেওয়া হয়েছে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে যে ইসালে সব মাহফিল খাজা মুঈনুদ্দিন নিয়ে অসংখ্য আলোচনা হয়েছে। কিছু আগে মাহফিলের সভাপতি সাহেবে বয়ান করছেন, তাই আমি আর খাজা মুঈনুদ্দিন সাহেব সম্পর্কে আমি আর আলোচনা যেই আর নাম আমার যে বিষয় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিতাম। আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ জমিনও পাঠাইছে। আমরা হইলাম কি মানব জাত, শ্রেষ্ঠ জাত। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত সুন্দর করি আল্লাহ আমরা সৃষ্টি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ কইতরা যা সৃষ্টি করছি আমি এর মধ্যে সবটা কি সুন্দর করি ও চিজরে ও জাতিরে আমি সৃষ্টি করছি। এরা সবটা কি সুন্দর সকল সুরত দিছি একমাত্র ইনসান জাত। ইনসানর জ্বালা সকল সুরত সুন্দর আল্লাহ দিছেন, ইলা আর কোনো মখলুকরে দিছেন না। আমরা জেলা সুন্দর, ইলা আর কোনো মখলুক ইলা সুন্দর নাই। যত হায়াওয়ানাত আসন মখলুকাত আসন ইলা সুন্দর নাই, আমরা সবটা কি বেশি সুন্দর। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি গিয়া দুঃখ প্রকাশ করলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সন্তান পাইছি, আমার সন্তানটা রং খালো কম। নবীজি ফরমাইন, তুমি কেনে মন দুর্বল করলাই, তোমার সন্তানের রং খালো হয়েছে কইত্রা আল্লাহ কইসন সবরে সুন্দর করে আমি সৃষ্টি করছি, আর তুমি কইত্রা তোমার আওলাদরে আল্লাহ খালো রং দিলাইছ। তবে জানিয়া রাখো এটা হইল গিয়া আল্লাহর দান। আল্লাহ খারে সুন্দর দিতা খারে খালা দিতা এটা আল্লাহ ফয়সলা করলে। হইয়া রাসূলুল্লাহ উদাহরণ দিছন, হইলা তোমার বাড়িত উট আসেনি? বলে জিও উট আছে। বলে উট ইগু বেটা না বেটি? বলে এগু বেটি উঠুনি। বলে ইগে কোনোদিন বাচ্চা দিছিল নি? বলে জিও বাচ্চা দিছি। বলে বাচ্চা এগুর কালার কিলা? বলে লাল। বলে উটুনির রং কিলা? বলে লাল। বলে উটুনির রংটা লাল থাকায় বাচ্চার রঙ লাল হয়েছে, কিন্তু ইলাও তুমি দেখবা আমি হইয়ার উটুনি লাল হইব তার ঘরেও বাচ্চা আবার খালা হয়ে যাব। ইলা হয় না কোনো সময়। দেখুন জানি গরু হোক ছাগল হোক, ছাগল যেটার মার কালার একরকম বাচ্চাইন্তর কালার অন্যরকম হয়, ওই না না। তোলা মানুষের ওলা মা বাবা সুন্দর হইলে সারা সন্তান যেন সুন্দর হয়ে যাবা তা নাই। আল্লাহ কোনো মা বাবা সুন্দর থাকলেও এর গড় সন্তান কোনো সময় রং কম দেন। এটা হইল গিয়ে আল্লাহর ফায়সালা, আল্লাহর সৌন্দর্য। এর লাগি পৃথিবীর বুকে গোটা বিশ্বর জমিন যত দেশ আছে সব দেশের মানুষ কিতা সারা সুন্দর নি? বলে জি না, সব সুন্দর নাই। অন্যান্য দেশের মধ্যে মানুষ আসন রং খালক, কোনো দেশের মানুষ আসন রং সাদা, কোনো দেশের মানুষের রং সুন্দর কিন্তু গঠন তেমন সুন্দর নাই। কোনো দেশের মানুষ আসন গঠন খুব সুন্দর, রং তেমন সুন্দর নাই। আমি নিজে দেখলাম হজরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আসলা, আল্লাহর রসুলের সাহাবী আজান দিতা, হাবশর মানুষের রং বড় খালা কিন্তু এরার চেহারা দেখতে বড় বালা লাগে, চেহারাত বড় মায়া। সুবহানাল্লাহ। গঠনটা দেখতে বড় বালা লাগলো। আর আমি নিজে যাচাই করে দেখলাম বিভিন্ন দেশ থাকি গিয়া মক্কা শরীফ গিয়া জমা অন্যান্য মানুষ, সেও কইতা ভারণ বলে পাকিস্তানের মানুষ সুন্দর, সেও কইতা ভারণ জিনা ভারতের কাশ্মীরের মানুষ সুন্দর, সেও কইতা ভারণ বলে তুরস্কর মানুষ সুন্দর। আমি কই আর কোনো দেশের মানুষ অত সুন্দর নাই। সেও কইবা আরবি মানুষ সুন্দর, হ্যাঁ মানছি সুন্দর। সেও কইবা ইংল্যান্ডর মানুষ সুন্দর। যত সুন্দর কোয়া কিছু দেশের আছে সৌন্দর্য কম, সুন্দর হইলে গঠন সুন্দর নাই। কিন্তু সবথেকে বেশি সুন্দর দেখা গেল গঠন জেলা সৌন্দর্যওয়ালা মিশরের মানুষে আল্লাহ এত সৌন্দর্য দান করছে। সুবহানাল্লাহ। মিশরের মানুষ ইউসুফ নবী কত সুন্দর আসলা। আমি নিজে একটা অনুমান করলাম ইউসুফ নবী কত সুন্দর আসলা যে মিশরের মানুষে আল্লাহ অত সৌন্দর্য দান করছে। দেখি আমি নিজে অবাক হয়ে গেছি। অত সুন্দর ছোটো বাচ্চানও দেখলাম, বড় মানুষও দেখলাম, আল্লাহ এত সৌন্দর্য দান করছেন। নিজে চিন্তা ধারণা করে দেখলাম, যাচাই করে দেখলাম, এত কি সুন্দর আর পৃথিবীর কোনো দেশও না হইতে পারে আমার ধারণা। যাই হোক, এটা হইল গিয়ে সব কিছু আল্লাহর দান, আল্লাহর সৌন্দর্য। মুহতারাম হাজিরিন কেরাম,
আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যাতে আমরারে দুনিয়ার জমিনও আমরারে ফাটাইছন তারও একটা উদ্দেশ্য আছে, আছেন না? ইনু আমরা জমা হয়েছি একটা উদ্দেশ্য আছে। নিসালে সব মাহফিল আলোচনা আমরা শুনিয়ার আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ নবীরে জানাইলা, কি জানাইলা? নবীরে কইলা, ও নবী আপনি খোকা, নবী আপনি জানিয়া রাখুন, আপনি খইয়া দেন যারা মুমিন বিশেষ করিয়া পুরুষ জাত তাদের রে খইয়া দেও তাদের চক্ষু যেটা আছে নিম্নগামী করত, আর দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া প্রত্যেকের লজ্জাস্থানের তারা হেফাজত করত। ও শেষ ই আয়াতর অর্থ হইল। কিন্তু ই আয়াতর ব্যাখ্যা বিস্তারিত আলোচনা অসংখ্য আছে, কইলে বহু সময় লাগি যাব। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে সব থাকি সুন্দরভাবে ইনসান জাতিরে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া পাঠাইছেন। ইনসান জাত শ্রেষ্ঠ জাত, দুই জাতির আল্লাহ পাক রব্বুল আলামিনে ইবাদতের জন্য নির্ধারিত করছেন, ইনসান আর জিন্নাত। কিন্তু আমরা জিন্নাত দেখি আর না, যার জন্য আমরা জিন্নাত কিয়ামতের দিন একদিন সারায় দেখমো। দুনিয়ার জমিনের মধ্যে জিন্নাত দেখার সেই ক্ষমতাটুকু আল্লাহ আমরা দিছে না। ইনসানের মধ্যে দুই গুরু, এক গুরু পুরুষ আর এক গুরু নারী। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুই গুরুরে আল্লাহর যাতে জানাইছেন, বন্দা হল তোমাদের রে আমি কয়েকটা নিয়ামত দিছি, সেই নিয়ামতের তুমি দান শুকরিয়া আদায় করো। এর মধ্যে হইল গিয়া সবথেকে বড় চক্ষু, চোখ হইল গিয়ে সারাতি বড় একটা নিয়ামত নানি, যেটার বই সেইবা বড়। চোখ না হইলে আর কিচ্ছু দেখবনি, আপনারা এখন আমারে দেখবা না, আমিও দেখতাম না। চক্ষু বহু এক বড় একটা নিয়ামত তোমাদের আমি আল্লাহ দিছি। খানও একটা নিয়ামত দিছি, তোমাদের জবানও আমি আল্লাহর যাতে একটা নিয়ামত দিছি। বন্দারে তোমার চক্ষু যদি থাকে না, দেখবা দুনিয়ার জমিনও যেটা মানুষের চক্ষু নাই তারা চক্ষুর কদর বুঝের। যে মানুষের খান নাই সে কানের কদর বুঝের, যে মানুষের বিলকুল জবান নাই সে কিন্তু জবানের কদর বুঝের। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে এই নিয়ামতগুলা দান করছেন, কিন্তু সেই নিয়ামতগুলার আমরা অস্বীকার করতাম না। নিয়ামতগুলা আমরা সব সময় ওদের শুকরিয়া আদায় করতাম, নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন, নবী আপনি কইয়া দেন, জানাইয়া দেন প্রত্যেকের চক্ষুরে নিচের দিকে রাখত আর প্রত্যেকের লজ্জাস্থানের হেফাজত করত। আমরা যেমন কইন বলে চৌকে খাইলে কোনো সময় কইন না নিমুখে খায়। মানুষের সর্বপ্রথম চোখ দ্বারা কোনো জিনিস দেখার পরে তারপরে জবান দ্বারা তখন সে মাত কথা আরম্ভ করে, তারপরে সে দেহর দ্বারা সে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন, বন্দা প্রথমে তোমার চোখটারে তোমার জিন্দগির মধ্যে কন্ট্রোল করো। এখন দেখো মাসলা হইল গিয়া রাস্তার দিকে কোনো পুরুষ হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো হাফিজ চাবন, আলিম চাবন, মাস্টারন, যে কোনো সাধারণ জেনারেল কোনো মানুষ যদি হয়, আল্লাহর কোনো বন্দা যাওয়ার সময় কোনো মহিলার প্রতি যদি একবার দৃষ্টি পড়ে, একবার চক্ষু পড়ছে, দৃষ্টি পড়ছে, এই বন্দার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইত নাই। 2 নম্বর বার ঘুরাইয়া অন্য নিয়তে বুড়া নিয়তে চাইলে গুনাহ হয়ে যাব। যে গুনাহ টইব গুনাহ কবিরা। ঠিক তেমনিভাবে কোনো মহিলা যদি কোনো পুরুষের প্রতি যদি অলাপ বুড়া নজরে যদি চাইন তাহলে গুনাহগার হইবা। একবার দৃষ্টি পড়লে কিন্তু গুনাহ হইত নাই। একবার চাইলে গুনাহ নাই। একবার চকুর সামনে যে কোনো মহিলা পড়ব, মহিলার সামনে পুরুষ পড়ব, একবার চকুর সামনে পড়ছে, কোনো বাধা নাই, গুনাহ নাই। কিন্তু অন্য নিয়তে বুড়া নিয়তে আবার যদি ঘুরাইয়া চাই তাহলে আমল নামায় গুনাহ লেখা হইব, যে গুনাহটা হইল গুনাহ কবিরা। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরাম মখলরে কইলা, ও সাহাবায়ে কেরাম মখল তুমি তান 6টা খামর জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হই যাইমু। সুবহানাল্লাহ। নবীজি কইলা
তুমি তাই 6 খামর জামিন হয়ে যাও, আমি তুমি তাই 6 খামরে পরহেজ করিলাও, ছাড়ি দেও, এগুন তোর জিম্মা লইলাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমার তানোর জিম্মা লইলিম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জানাই, ইয়া রাসূলুল্লাহ 6টা খাম কি কি? 1 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান মিথ্যা কথা থাকি তুমি তাইন বাঁচিও। মিতা মিসা মাত ইয়া তাকসে গিয়া গুনাহ কবিরা, এর লাগি মিসা মাত মাথার তাকি আপনার আমার বাঁচার চেষ্টা করতাম। মানুষে যখন মিসা মাতর মধ্যে অধিক যখন অগ্রসর হয়ে যায়, মিসা মাত মাতিতে মাতিতে মানুষের কলবর মধ্যে একটা দাগ পড়ে যায়। মানুষে মিসা মাত মারতে 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 কলব একটা দাগ পড়ে, বেমার হয়ে কলবিগু নষ্ট হয়ে যায়। তখন ই জায়গাত কোনো বালা মাতে আসর করত না। ও কলবতা ফর্সার লাগি, ফর্সাওয়ার লাগি, কলবর বেমারতা হমার লাগি ও আমরা রইলগে খানকা মহফিল তরিকতর জিকির ও ওটা যে মহফিল যেটা আছে ওটা মহফিলও আমরা অগ্রসর হইতাম। মানুষকে একমাত্র আমলিয়তর দিকে অগ্রসর করতে হইলে গিয়া খানকা মহফিল যেগুলা আছে, তরিকতর যে মহফিল যেগুলা আছে ওগুলা মানে ইলমে তসৌফ সম্পর্কে আলোচনা করা হয়। ইলমে তসৌফ কারে কয়, কলব কারে কয়, কলব কত প্রকার, এবাদত করতে কিলা কর্তা, জিকির করতে কিলা কর্তা, নফি ইসবাতর জিকির এটা কিলা কর্তা, তা সম্পূর্ণ আছে আপনার তরিকতর সবকর মধ্যে সম্পূর্ণ আছে। ওয়ের লাগি কলবর বেমার, কলবর মধ্যে যেগুলা দাগ পড়ছে এগুলা ছুটাইবার লাগি আমরা মাঝে মধ্যে খানকা মহফিল তরিকতর মহফিল হয় ওটা যাওয়ার চেষ্টা করবা, গেলে ফায়দা হইবা। যাইতাম পারবো না ইনশাল্লাহ? যাইতাম পারবো। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মিসা মাত তাকি তুমি তান বাঁচার চেষ্টা করো। মানুষে যখন মিসা মাত মাতা আরম্ভ করব, এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে অধিকাংশ খালি গুনার কাজ করব, কারণ হইল গুনাহ করব আবার সে কিন্তু মিসা মাতি লাইব, বাঁচি যাইব না। মনে করক কোনো একজন মানুষে হঠাৎ চুরি করলো, এটা গুনার কাজ, হারাম কাজ। চুরি করলো, কোনো সময় চুরি করলো, মানুষে কইলা তুমি চুরি করলা এখানে বা পুলিশও ধরলো, তখন খালি মিছা মাত মাতিব, কইব আমি চুরি করছি না, কারণ স্বীকার করলে তার উপরে শাস্তি আইব। আর জীবনে এই ধরনের বুড়া কাজের মধ্যে আর যাইত নাই, কারণ মিছা মাতিয়ে চাইব জায়গা জায়গা খালি বাঁচিবার লাগিয়া। আল্লাহর বান্দেগান মনে করক, স্ত্রীর সাক্ষাতে কোনো পুরুষ যদি বাজার হাটে বিভিন্ন জায়গার মধ্যে যদি যায়, কোনো স্বামী যদি স্ত্রীর আফরকে, স্ত্রীর মানে চক্ষুর আড়ালে কোনো বেগানা মহিলার লাগে যদি তাই সম্পর্ক করছেন, কিংবা তো মনে করক কোনো মহিলার প্রতি তান আকৃষ্ট হয়ে গেছেন গিয়া, তখন আল্লাহর বান্দি গরো স্ত্রী যদি বুঝন, তাহলে স্বামীর ভিতরে যদি ডর থাকে না, গুনাহ কবিরাই কান যদি মন থাকে না, তখন লগে লগে বিবির কাছে মিছা মাতিবা। মাতবাই না না বাসি মিছা মাতিও তো বাসি দিবা নাই, কবে না না ইতা বেহুদা। স্ত্রীও তেমনিভাবে স্বামীর সাক্ষাতে যদি কোনো গুনার কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আর মিছা মাত্রে যদি পরেজ করেন না, গুনার কাজ মনে করেন না, তাহলে মিছা মাত্রে স্বামীর কাছে কোনো সময় চিন্তা করতে নাই। এর লাগি রাসূলুল্লাহ ফরমান মিছা মাত থাকি তুমি তেন বাঁচার চেষ্টা করিও, মিছা মাত মাতা গুনাহ কবিরা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান আমানতের খেয়ানত করিও না। আমানতর খেয়ানত ইয়া তাকসে গিয়া খেও ঠেকা নিয়ে রাখলা আমানত। মসজিদের কেশিয়া রক্ষা, সেক্রেটারি সাহেব রক্ষা, মহল্লার মানুষে কিছু টাকা আমানত রাখছেন, 80,000, 1 লাখ, 2 লাখ টাকা জমে না নিলা, জমে। এখন মসজিদের কেশিয়ার সাহেবরে যদি মহল্লার মানুষে ইজাজত দেয়, মাদ্রাসার সেক্রেটারি সাহেবরে যদি ইজাজত দেন বলে আপনি টাকা খরচ করক, বাধা নাই, আমরার হিসাব আছে, সময় মতো পাইতাম, কোনো অসুবিধা নাই। কিন্তু এই টাকা নিয়ে যদি তাই লড়াছাড়া করেন, আমানত তার খেয়ানত হয়ে গেছে গিয়া। যদি এখন টাকা দিয়া তোরা সুপারির এখান বাগান লইলাই, তোরা ব্যবসা জুড়িলাই, মসজিদর টাকা দিয়া ইলা কোনো সময় মসজিদর অন্যর টাকা পয়সা আমানতদারি পয়সা দিয়ে আপনার জন্য ব্যবসা করা কোনো অবস্থায় যাইজ নাই। ফলে খেয়ানত করলা, আমানতর খেয়ানত হয়ে গেল গিয়া। যার জন্য 2 নম্বরে আবার রাসূলুল্লাহ কইছেন আমানতর মধ্যে আরো কিছু আছে। এখন মাত মনে করক আমানত রাখলাম খেওরের কাছে, বলে বাইরে বা বইনগ তোমার কাছে আমি এখন কথা কইলাম, আমার সেই কথা খান যাতে অন্য কোনো মানুষের কাছে কইও না।
আমানত রাখলাম, ওইখান যদি আমি আরেকজন খইলাই খেয়ানত হয়ে গেছি, এখান আর খইতাম না। গাড়ি এখান বাইরে তোমার বাড়িতে রাখলাম, থইয়া গেছো স্কুটি এখান বাইক এখান, এখান যদি চালাইন দাক্কাইন তে আর আমানত রইলন, জি না। চাবি দিয়া গেছন গিয়া কিছু চালাই, এর লাগি আমানতর খেয়ানত করতা না, ওটার নাম হইয়া ডাকছে গিয়া বাবা পরহেজগারি। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি তান জুলুম করাত তাকি মানুষের কাছে জুলুম তাকি বাঁচিও, জুলুম তাকি বাঁচিও। জুলুম কারে কয়? মানুষের উপর অনা সত্য যে কোনো প্রকারে জুলুম করা। আল্লাহর যাতে জানান ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহর যাতে জুলুম করনেওয়ালারে মহব্বত করেন না।